গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। কারণ তুরাজের মাথার চুলগুলো অনেক বড় হয়ে গেছে। ভাবছিলাম আজকে সব চুল মানে একদমই ছোট করে ফেলবো। কিন্তু দুঃখের বিষয় সে কোনো চুলই কাটতে দেয় নাই। অবশেষে ঘুরে আসলাম আরকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। দেখেন রাতের বেলায় বাজার করার এটাই সুবিধা। সবকিছু গোছগাছ করে নিতে পারি আমি। এর জন্য সবসময়ই রাতে বাজার করি। আর রাতে বাজার করলে দেখা যায় তুরাজবাবু অনেক সময় ঘুমাই থাকে, অতটা বিরক্ত করে না। সে কিন্তু মাশাআল্লাহ প্রচুর দুষ্টামি করতে পারে। আর এদিক দিয়ে সব বাজার আনছি, মরিচের গুঁড়ি কিনতেই ভুলে গেছি। মুরগি রান্না করছি কাঁচামরিচ দিয়া। কি করব, অনেক বাজারের কথা আমার মনে থাকে না। একটা মনে হইলে আরেকটা মনে থাকে না, ভুলে যাই। সবকিছু এক হাতে করা লাগে তো আসলে সময় হয় না। আর এই ডিম পোস্টটা কিন্তু আমি খাইতে পারি নাই। অনেক লবণ পড়ে গেছিল, পরে এটা ফেলে দিছি। তারপরে আবার বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিতেছি। আর ওরা এইভাবে সিদ্ধ নুডলসটা খাইতে একটু পছন্দ করে, এর জন্য এভাবেই দিলাম। আর দেখেন তুরাজ আমার একটু খাওয়াইতে দেয় না, সে এভাবে সব জিনিসই নষ্ট করে। অনেকেই ভাববে যে সে মনে হয় অনেক কিছু খায়, কিন্তু আসলে কিন্তু ওইভাবে কিছুই খায় না, নষ্ট করে। আমি একটু ভিডিওতে দেখাইলাম। এরপরে দেখি যে সকালেই মানে এত সুন্দর মাছ নিচে নিয়ে এসে ডাকাডাকি করতেছে। পরে আর না রাইখা মানে পারলাম না, তো কিছু মাছ নিলাম এখানে 1 কেজি। কাটতে খুবই কষ্ট জানি, কারণ একা হাতে যেহেতু সব কিছু করা লাগে, আর একা মাছ কাটাও খুবই কষ্ট ছোট বাচ্চা নিয়ে। তারপরেও কি করব, খাইতে তো হবে তাই না? তো এখন এটা হাতে মাখাইয়ে বসায় নিতেছি, একটু মাছ রান্না করব আর ভাতও বসাই দিছি, কারণ আমাদের তো সকালবেলায় খাওয়া হয় নাই এখনো। বাচ্চারা যেহেতু একটু নুডলস খাইছে, তো আমরা 3 জন খাই নাই, পিঠার আব্বু আর আমি। তো ভাবলাম একটু মাছ রান্না করে নেই, তো মাছটাও আমার হয়ে গেছে। এই দিক দিয়ে সব কিছুই আমি টেবিলে নিব। আবার তাজোয়ার বলতেছে যে ডিম ভাজি দিয়া ভাত খাবে, তো 2টা ডিম ভাজিও করে নিলাম পৃথা তাজোয়ারের জন্য। তো ওরা আবার ডিম ভাজি দিয়া ভাত খাইতে একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, রান্নাবান্না করি সবকিছুই তো ঠিক আছে, কিন্তু হাতের কাজগুলা যখন মানে অনেক কাজ জইমা যায়, তখন করাটা একটু কঠিন হয়ে যায় আমার জন্য। আর তুরাজবাবুর চুল যেহেতু আজকে কাটার সিদ্ধান্ত নিছি, তো আজকে যাবই। জানি না কি হবে, ভিডিও তো একটু দেখবেনই। দেখেন কি করতেছে সে, তো এই লোকেরে দেখে ভয়ে একদম নাপিতেরে দেখে সে কোনোভাবেই মাথায় ধরতে দিবে না, আর ধরতে দিছেও না, কোনোভাবেই কাটতে দিছে না। এত লড়াচড়া করছে যে উনি চুল ছোটও করতে পারে নাই। পরে একদমই শুধু সাইডটা নিয়ে আসছি, আর একদমই বাজে হয়েছে কি বলবো। ওই লোকের তো দোষ নাই, ও তো একদম ধরতেই দেয় না উনারে। তো তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে বাসায় আইসা আবার সেই দুপুরে রান্না বান্না। তো মুরগিটা ভিজায় রেখে গেছিলাম, এটা হচ্ছে টাইগার মুরগি। কালকে 3টা মুরগি কিনছি, 2টা ফার্মের মুরগি, একটা এই টাইগার মুরগি। কখনোই কিনি নাই কাকু, মানে আমি যেই দোকান থেকে মাসিক মানে মুরগি কিনি সবসময়ই মানে আমাদের বাসার যত মুরগি লাগে উনিই দেয়। পরে খুব জোরাজুরি করতেছে যে একটা মুরগি নিয়ে আসতে। তো আমি একটা মোরগ নিয়ে আসলাম, এটা অনেক বড়। তো এটা আমি আর কাইটা রাখতে পারতেছিলাম না ফ্রিজে, তো ওইভাবে রাইখা দিছিলাম। তো এটাই এখন বের কইরা কাইটা অর্ধেক রান্না করলাম, অর্ধেক রাইখা দিলাম। তো এটার মধ্যে আমি 4-5টা রসুনও দিয়ে দিছি, আলু দিয়ে দিলাম। আর রসুনটা কেন জানি খাইতে এতটা ভালো লাগে না, পরে যখন একদমই নরম হয়ে যায়, রান্নার শেষে যখন ভাতের সাথে রসুনটাও একদম নরম থাকে, আমার তো অনেক পছন্দ। কিন্তু আমার ঘরের কিন্তু আর কেউ খায় না, শুধু আমিই খাই। বাচ্চারা তো একদমই মুখে দিবে না, আর ওর পিঠার বাবাও একদম খায় না। তো আমি নিজেই খাই, এর জন্য দিছি আরকি। তো মুরগিটাও মানে রান্না করলাম যে আমার কাছে ভালোই লাগলো। আমি ভাবছি যে লেয়ার মুরগির মতো মনে হয় শক্ত হবে, একদমই না। মুরগিটা মানে বেশিক্ষণ সময়ও লাগে নাই আমার রান্না করতে। আমার কিন্তু রান্না রেডি। এখন দুপুরে খাবার-দাবার খাবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।